এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। 17 নভেম্বর ঘোষণা হবে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এর আগে গত 23 অক্টোবর এই মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষ হয়। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। প্রসিকিউশন পক্ষ থেকে শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ডের আবেদন করা হয়। অপরদিকে আসামি পক্ষ সাক্ষীদের জবানবন্দি নিয়ে যুক্তি খণ্ডন করে বলেন, রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ কিছু সাক্ষী চাপের মুখে সাক্ষ্য দিয়েছেন। উল্লেখ্য, গত 10 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি আদালতে বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগ সত্য। আমি রাজসাক্ষী হিসেবে আদালতকে সহায়তা করতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গত অগস্টে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে, যা আনুষ্ঠানিক অভিযোগপত্রের আয়তন 8000-এর বেশি পৃষ্ঠা। ডেস্ক রিপোর্ট, জায়দিন।